মিয়ানমারের আরাকান আর্মির নজর এবার বাংলাদেশের পার্বত্য অঞ্চল এবং কক্সবাজার পাহাড়ি এলাকায় বসবাসরত আদিবাসীদের সঙ্গে নিয়ে নীল নকশা করছে আরাকান আর্মি। বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনীর ঘাটের অবস্থান জানার চেষ্টা করছে সশস্ত্র গোষ্ঠীটি। কক্সবাজারের টেকনাফের নাফ নদীতে মাছ শিকার করা জেলেদের মাঝে মধ্যেই অপহরণ করে নিয়ে যাচ্ছে মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি। মুক্তিপণ পেলেই ছেড়ে দেয় তারা। সম্প্রতি ঘটছে ভিন্ন ঘটনা। তারা অপহৃতদের কাছে মুক্তিপণ না চেয়ে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী সম্পর্কে নানান তথ্য জানতে চাচ্ছে। চালানো হচ্ছে অমানসিক নির্যাতন। জেলেরা বলছেন, আরাকান আর্মি শুধু জানতে চেয়েছে বাংলাদেশ সীমান্তে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঘাঁটি অবস্থান। পার্বত্য অঞ্চলে আরাকান আর্মির ঘাঁটি তৈরি করা হয়েছে বলেও ফিরে আসা একাধিক জেলে স্বীকার করেন। আরাকান আর্মির সদস্যদের পরিবার বাংলাদেশে থাকে বলেও জানান জেলেরা। তাহলে কি আরাকান আর্মি কক্সবাজার ও পার্বত্য অঞ্চল ঘিরে কোনো নীল নকশা করছে? এমন প্রশ্ন উঠছে স্বভাবতই। তবে সীমান্তরক্ষী বাহিনীর সদস্যরা এসব বিষয়ে সরাসরি কোনো কথা না বললেও সীমান্তে কিছু চ্যালেঞ্জ আছে এবং সেগুলো কাটিয়ে ওঠার চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছেন। সাধারণত আরাকান আর্মি অপহৃত জেলেদের পরিবারের কাছ থেকে লাখ লাখ টাকা মুক্তিপণ নিয়ে ছেড়ে দেয়। তবে বিজিবি ও কোস্টগার্ড সদস্যরা টহল দেওয়ায় অপহরণের সংখ্যা তুলনামূলক কম বলে জানিয়েছেন অপহরণের শিকার জেলেরা। বিজিবির সহযোগিতায় পরিবারে দেখা পেয়েছেন বলেও জানিয়েছেন তারা। মিয়ানমারের রাখাইন রাজ্যে 17 দিন বন্দী ছিলেন 35 বছর বয়সী জেলে মাহমুদুল হাসান। এই সময় তাকে রাখাইন রাজ্যের একটি বিচ্ছিন্ন ক্যাম্পে আটকে রাখা হয়। ক্যাম্পটি আরাকান আর্মি নিয়ন্ত্রণ করছিল। মাহমুদুল প্রায় 20 বছর ধরে বাংলাদেশ এবং মিয়ানমারের মাঝামাঝি জলসীমায় মাছ ধরেন। 11 ফেব্রুয়ারি মাহমুদুল এবং তার সঙ্গে থাকা আরও 3 জন অনিচ্ছাকৃতভাবে জোয়ারের কারণে মিয়ানমারের জলসীমায় ঢুকে পড়েন। উঁচু জোয়ারের কারণে তাদের জালটি প্রত্যাশার চেয়ে অনেক দূরে চলে যায়। যতই তারা জাল টানার চেষ্টা করছিল ততই এক সশস্ত্র গ্রুপ কাছাকাছি আসতে থাকে। একটি নৌকায় সশস্ত্র গ্রুপটির 7 জন ছিলেন, তাদের মধ্যে 2 জন অস্ত্রধারী। তারা এসে বাংলাদেশি 4 জেলাকে আটক করে নিয়ে যায় দুর্গম পাহাড়ে। গোয়েন্দা সূত্রে জানা যায়, গত মাসে নাইখাদিয়া পোপখালি পয়েন্ট থেকে অন্তত 23 জন জেলে তাদের নৌকা সহ আটক হয়েছিল, যা শাহপরীর দ্বীপ থেকে মাত্র 3 কিলোমিটার দূরে অবস্থিত। মাত্র 300 মিটার নৌপথের কারণে প্রতিদিন প্রতিবন্ধকতার সৃষ্টি হয় জেলেদের। অর্থাৎ বাংলাদেশ সীমান্তে ভাটার কারণে নৌকা যেতে পারে না। এজন্য মাঝে মধ্যে মিয়ানমার সীমান্তে নৌকা চলে যায়। এছাড়া জোয়ারের সময় অনিচ্ছাকৃতভাবে জেলেদের নৌকা কিংবা জাল মিয়ানমার সীমান্তে চলে যায়। সাম্প্রতিক আরাকান আর্মির যে অত্যাচার এবং অবিচার শুরু হয়ে গেছে সীমান্ত সংলগ্ন কক্সবাজার এরিয়ায়, বিশেষ করে নাইকিংছড়ি, গুংদুম, লামা, আলীকদম, পাইকং এইসব এলাকায় এইসব আরাকান আর্মির বিচরণ। এই আরাকান আর্মি কারা? আরাকান আর্মি হলো বন্ধুরাষ্ট্র মায়ানমারের বিদ্রোহী গোষ্ঠী সেই আরাকান আর্মি। কিছুদিন আগে আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা বলছিল যে আরাকান আর্মির সাথে আমাদের কথা হয়েছে, চুক্তি হয়েছে, তারা কাজেই তারা আমাদেরকে ওই পাশে আমাদের কোনো আর সীমান্ত কোনো সমস্যা হবে না, তারা দেখতেছে। কিন্তু প্রতিদিনই লোক অপহৃত হইতেছে। সাম্প্রতিক এই 2-1 দিনের মধ্যে এই মৎস্যজীবী সহ অনেক লোক অপহৃত হয়েছে এবং এরা পার্বত্য এলাকার কুকি চীন বাহিনীর সাথে সম্পৃক্ত। তারা সেই আমাদের এই যে মণিপুর আর যে ইন্ডিয়ার যে মণিপুর যে বাহিনী আছে, তারা নাকি স্বাধীন রাষ্ট্র তাদের সাথে জড়িত এবং আমাদের স্বদেশী কিছু পার্বত্য এলাকার এই যে সন্তুলারমার লোকজন আছে, বাহিনী আছে, এদের সাথে জড়িত। এরা কুকি চীন আর্মি নামে পরিচিত বাংলাদেশের গুলা, আর ওই পারে হলো আরাকান আর্মি। এই আরাকান আর্মি কি চায়? তারা স্বায়ত্তশাসিত আরাকান রাজ্য চায়। এবং কিছুদিন আগে আমাদের পররাষ্ট্র সচিব, রাষ্ট্র উপদেষ্টা মাননীয় উনিও বলছিলেন যে আমরা মনে হয় বার্মার আরাকানের সাথে আর প্রতিবেশী থাকতেছি না, নতুন একটা রাষ্ট্রের প্রতিবেশী হইতেছি। এবং সেই ওনার 2 জন উপদেষ্টার কথাই পুরো তাৎপর্যপূর্ণ। এবং এই রাষ্ট্রটা কোনটা? এটা আরাকান রাজ্য নামে তারা একটা আরাকান রাজ্য প্রতিষ্ঠা করতে চেয়েছে। সেখানে আমাদের কক্সবাজার একটা বিরাট সমৃদ্ধশালী এবং অর্থনৈতিক অঞ্চল, এবং আমাদের এই কক্সবাজার এলাকাটা যদি তাদের দখলে ফেলা যায় বা তারা যদি অত্যাচার করতেছে এবং এখানে মানুষ কোনো নিরাপদ না। সেন্ট মার্টিন আপাতত বন্ধ, এখানে লোক যাচ্ছে না, কিন্তু সেন্ট মার্টিনের পাশে যেসব অঞ্চলগুলো আছে প্রত্যেকটা অঞ্চলে অর্থনৈতিক এবং সেখানে তাদের অবাধ বিচরণ, এবং তারা অবাধ বিচরণ হলো আমাদের পার্বত্য এলাকার যে কুকি চীন যে বাহিনী আছে তাদের সাথে সম্পৃক্ত, মণিপুর বাহিনী সম্পৃক্ত, নাইকিংছড়ি, হোয়াইকং,
তারপরে আলীকদম, এরপরে রোয়াংছড়ি, এইসব এলাকা আমার জানা মতে আর কি, আমি ওই জায়গাগুলো চিনি, ওইখানে ভ্রমণ করা হয়েছে। এই এলাকাগুলি সম্পূর্ণ নিরাপদ না এবং অনিরাপদ। এক সময় এই আর্মি প্রত্যেকটা এলাকা একটা করে ক্যাম্প ছিল, এখন ক্যাম্পের সংখ্যা কম। তো চিরই ক্যাম্প সংখ্যা বাড়াইতে হবে, তা না হলে আমাদের জনজীবন বিপন্ন হবে এবং নিরাপত্তাহীনতা ভুগবে। অনেক ভালো ভালো লোক নিয়ে আটকে রাখবে, আটকে রাখার পরে সেখানে তারা মুক্তিপণ আদায় করবে এবং এই মুক্তিপণ আমাদের দেশের জন্য একটা অশনি সংকেত। আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব এখানে একটা অংশ যদি তারা দখল করে ফেলে, তো সেই ক্ষেত্রে আমাদেরকে বিপদে পড়বে। কিন্তু এই আরাকান আর্মিকে প্রোটেকশন দিতে হবে এবং বিশ্বাস করতে পারা, তাদের উপরে বিশ্বাস রাখা যাবে না। তারা বারমাতে কোনো চোরাচালান হোক বা ওইখান থেকে আসুক, বা বারবার লোকেরা আমাদের এখানে এখনো রেগুলার ঢুকতেছে, কিন্তু আমরা হয়তো দূর থেকে বলতেছি যে না, আর বারবার লোক আরাকান যে তাদেরকে বলে রোহিঙ্গারা আমাদের এখানে আসে না। না, প্রতিনিয়তই কিছু কিছু তাদের সহজে ঢুকতেছে আর তারা এখান থেকে মানুষ অপহৃত করতেছে। এটা আমাদের জন্য একটা খুবই খারাপ সংবাদ। আমরা অচিরেই এটার একটা সুষ্ঠু সমাধান চাই। আর সমাধান আরাকান আর্মির সাথে করবে কিভাবে? যেখানে বার্মার সরকারে তারা বিরোধী শক্তি গোষ্ঠী, তারা আলাদা একটা গোষ্ঠী এবং তারা একটা আলাদা রাজ্য দাবি করতেছে, আরাকান রাজ্য। সেই আরাকান রাজ্যের আর্মি নেই, আরাকান আর্মি। এখানে বিভিন্ন বাহিনী আছে, কয়েকটা বার্মির মিলিশিয়া বাহিনীর সমন্বয়ে। আর আমাদের যেটা বাংলাদেশে যেটা বিজিবি আছে, বিজিবি মোটামুটি শক্তি প্রদর্শন করে মোটামুটি ভালো ভূমিকা নিতেছে। আর্মি তার সাথে সহযোগিতা করতেছে এবং এখানে প্রশাসনের যারা লোক আছে তাদেরকে বিকাল হইলে 4টা হইলে বলছে যে তোমরা ক্যাম্পে ডিস্ট্রিক্টে চলে যাও, কারণ ওইখানে তাদের এই অপহরণের আতঙ্ক আছে। এই আতঙ্ক আমাদের দেশের এই পার্বত্য এলাকার একটা অর্থনৈতিক সমৃদ্ধ এলাকা হইল কক্সবাজার এবং আমাদের পার্বত্য চট্টগ্রাম, বান্দরবন, খাগড়াছড়ি, তারপরে আমাদের আছে রাঙ্গামাটি, এইসব জায়গাগুলোতে এখন অনিরাপদ অবস্থা বিরাজ করতেছে তাদের অবস্থাতে। আমি এটার জন্য বর্তমান সরকারকে উপদেষ্টা আছে, বর্তমানে যে ইউনূস সরকার, সেই সরকারকে বলতেছি আমরা অচিরেই আর্মি এবং নিরাপত্তা বলয় বাড়াইয়া দেন, যাতে এই লোকগুলা অপহরণ না হয়, আমাদের জন্য আমাদের মোটামুটি আমাদের জন্য নিরাপত্তা থাকতে।